মানুষ আল্লাহ তাআলাকে যদি ভালোভাবে স্মরণ করে তাহলে আল্লাহই মনে হয় তার সহায়তা হয়। কাল পরশুদিন থেকে কাল পর্যন্ত আমি এমন একটা টেনশনে ছিলাম যা বলার মতো না, আর বলতে পারবোও না। তো মনে মনে শুধু একটা জিনিসই কল্পনা করতাম যে মানুষের কাছে যদি আমি যতই যাই বলি, হয়তো আমার এই বিপদটা কখনোই উদ্ধার হবে না। তা আমি যদি মহান আল্লাহ তাআলার কাছে একবার বলি, আল্লাহ তাআলার কাছে যদি আমি একবার মন খুলে চাই, তাহলে আল্লাহ তাআলা হয়তো দিতে পারে। যে সত্যি কথা বলতে কি, মানুষের জীবনে কখন কোন বিপদটা আসে তা কয়ে সারণ যায় না, কোন সমস্যাটা কোন সময় আসে কয়ে সারণ যায় না। তো মন খুলে যদি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাকা যায়, তো হয়তো সে যে কোনো উছিলার মাধ্যমে যে কোনো মাধ্যমেই মানুষকে উদ্ধার করে। কিন্তু আল্লাহ, মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু আল্লাহ কখনো কারোর সাথে কোনো করে না। আল্লাহকে যদি ডাকার মতো ডাকা যায় তাহলে আল্লাহ হয়তো দেয়। অনেকের মুখেই বলে যে ৫ ওয়াক্ত নামাজ আমাদের মুসলিম ধর্মে ফরজ, নামাজ পড়তে হবে বা ইবাদত করতে হবে আল্লাহর। শুধু আল্লাহকে ইবাদত করতে হইব, কিন্তু ইবাদত করলেও আল্লাহ মানুষকে ভালোবাসে। আর যে ইবাদত নাও করে তাকেও আল্লাহ ভালোবাসে। তাকে আল্লাহ বারবার বলে, আল্লাহ ভাবে যে না, আজকে ও ইবাদত করতেছে না, কালকে করবে, কালকে করতেছে না, পরশু করবে। আল্লাহ খালি তারে ধৈর্য দেয় যে সে পড়বে। আল্লাহ অপেক্ষা থাকে তার কাছে সে কিছু চাইব। কিন্তু আমরা মানুষ, হয়তো আমরা আসলে আল্লাহর কাছে কত গুনাহ কত পাপ করি তা বলার মতো না। তা আল্লাহ কোনোদিন মানুষকে ছোট করে না। আল্লাহ কোনোদিন মানুষকে কষ্ট দেয় না। কিন্তু আমরা কষ্টগুলি পাই আমাদের নিজেদের দোষে। কেমন যে আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করছে, হজ ফরজ করছে, যাকাত ফরজ করছে, এগুলি আমরা কিছুই করি না। মানুষের মতো মানুষ কাজই করতে পারি না। আমরা চিন্তা করি যে রাত পোহালে কার 2 টাকা মাইরে খাইতে পারবো, কার মাথায় একটা বাড়ি দিতে পারবো, কার সাথে কোন খারাপ আচরণটা করা যাবে, এইগুলি চিন্তা ভাবনা করি। হয়তো আমরা একবার ভুলেই যাই এই 2 দিনের দুনিয়ায় হয়তো একদিন চলে তো যাইতে হবেই, কিন্তু এই কথাটা কেউ ভাবে না। কিন্তু আমরা ভাবি কি, কে কারে রাইখা কে কত বড় লোক হইতে পারি, কার উপর দিয়ে কে কত টাকা দিয়ে চলতে পারি। কিন্তু একটা কথা ভাইবা দেখেন তো, চোখ বুঝলে দুনিয়া অন্ধকার। কিসের দালান, কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার, কিসের সন্তান, কিসের স্বামী সন্তান, কিছুই আমার না। আমার বলতে আমার শুধু আমার আল্লাহর ইবাদত। তা আমরা আল্লাহর ইবাদতকে অনেক মানুষই ভুলে যাই। অনেক মানুষ বললে ভুল হবে, আমরাও ভুলে যাই। কিন্তু আল্লাহ কিন্তু আমাদের ভুলে না। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কখনোই আমাদের ভুলে না। সে এতটা দয়াময়, তার কাছে দিল খুলে চাইলে যে ব্যক্তি দিল খুলে চাইতে পারে, আল্লাহ কোনো দিনও তার খালি হাতে ফিরাই দেয় না। যে কোনো মানুষ যে কোনো উদ্যম মাধ্যমেই তাকে পাঠায় দেয় তার সাহায্য করার জন্য। আমি পরশুদিন হতে কালকা রাত 10টা পর্যন্ত আমি অনেক টেনশনে ছিলাম, অনেক টেনশন। রবিবার থেকে সোমবার পর্যন্ত আমি অনেক টেনশনে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এমন একটা উপলব্ধিতে, বা আল্লাহকে আমি সব মনে মনে ভাবতাম যে আল্লাহ তুমি ছাড়া আমার কেউই নাই, আমি ছাড়া তোমার সবাই আছে, তো তুমি আমাকে যে কোনো একটা পথ দেখাও। আল্লাহ আমার এমনভাবে পথ দেখাইছে যে টেনশনের জন্য আমি আমার ঘুম বা সব কিছু হারাম করছি, হয়তো তার চেয়ে অনেকটা বেশি আল্লাহ আমারে দিছে। তা আল্লাহ মহান না, আল্লাহ করুণাময় না? তা আমরা মানুষের কাছে হাত পেতে চাইতে শরম পাই না।
আল্লাহর কাছে চাইতে শরম পাই। কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, সেটা ফেরত নেয় না। মানুষের কাছে চাইলে হয়তো ফেরত নেয়, বা মানুষের কাছে টাকার মাধ্যমে টাকা পাওয়া যায়, বা যে কোনো মাধ্যম দিয়ে পাওয়া যায়, কিন্তু আল্লাহ যেটা দেয় সেটা কিন্তু কখনোই ফেরত নেয় না। আল্লাহ যাকে দেয় তাকে একবারেই দেয়, ফিরাইয়া নেয় না। তাই কই, যে যে কোনো মানুষই হন, ভাই বা বোন, যদি কোনো সমস্যায় পড়েন সবার আগে আল্লাহকে স্মরণ করবেন, দেখবেন আল্লাহ সব সমাধানের মালিক আল্লাহ। হুম আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো হলে, কথাগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই প্রবাসী বোনটার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।